আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি সম্পূর্ণ ফ্রিতে অটো পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট সেট আপ করবেন। সো এখানে সম্পূর্ণ ফ্রি বলতে এখানে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে আপনার নিজের ডোমেন হোস্টিং থাকতে হবে। মানে এই যে অটো পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট, এটা হচ্ছে সেলফ হোস্টেড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনার ব্রাউজারে এসে লিখবেন পিপ্রাপে। দেন প্রথম যে ওয়েবসাইট আছে এটা যাবেন, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে যাওয়ার পর ওরা হচ্ছে গিটহাবে রিডাইরেক্ট করবে। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস এখানে পাবেন। আপনি চাইলে সোর্স কোডগুলো চেক করতে পারেন, আবার এখান থেকে হচ্ছে ডেমোও দেখতে পারেন, বাট হচ্ছে আমরা এত কিছু দেখবো না। নর্মাল হচ্ছে এখান থেকে কোডে আসবো, কোডের সাইডে যে আইকনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে জিপ ফাইলটা হচ্ছে ডাউনলোড করে নিব। দেন হচ্ছে আমরা কি করব, যাদের সি প্যানেল আছে সি প্যানেলে যাবেন, আর যাদের হচ্ছে এইচ প্যানেল তারা হচ্ছে এইচ প্যানেলে যাবেন। যাওয়ার পর আমরা এখানে হচ্ছে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। আমি অবশ্যই হচ্ছে আমার যেই পেমেন্ট গেটে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমি আমার সাব ডোমেনে নিব। সো কাস্টম পিএসপি। এখন এখানে হচ্ছে আমার একটা ডোমেন দিতে বলবো ওরা। আমি হচ্ছে এখানে একটা সাব ডোমেন ইউজ করব। ওকে, দেন হচ্ছে নেক্সট। 1-2 মিনিট সময় লাগবে শুধু। দেন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে ফাইল ম্যানেজারে যাব। আমরা যেই সাবডোমেনটা ক্রিয়েট করলাম এই সাবডোমেনের ফাইল ম্যানেজারে যাব। হোস্টিং কার্ডের ব্যাপারগুলো একটু বেশি ইজি সি প্যানেল তুলনায়, বাট সেম ভাবে হচ্ছে আপনি সেটিংগুলো করলে হয়ে যাবে। দেন হচ্ছে আমরা পাবলিক এইচটিএমএল ফোল্ডারটি ওপেন করব। এখান থেকে ডিফল্ট যেই পিএইচপি ফাইলটা থাকবে এটা আমরা ডিলিট করে দিব। এখানে হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে ডাউনলোড করছি পিপ্রাপে থেকে, এটা হচ্ছে আমরা আপলোড করব। তো আমার হচ্ছে পিপ্রাপের যে গেটওয়েটা এটা, সরি, এটা মাত্র 7 এমবির একটা ফাইল, তেমন টাইম লাগবে না। দেন হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে এখানে এক্সট্রাক্ট করব ফাইলটা। ওকে, এক্সট্রাক্ট করার পর আমরা হচ্ছে আগের ফাইলটা ডিলিট করে দিব এখান থেকে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখবেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু কিছু শো করবে না এখানে। এখানে হচ্ছে আপনার ইরর দেখাচ্ছে। তো আমরা কি করব, এই যে ফোল্ডারটা আছে ফোল্ডারের সবগুলো ফাইল হচ্ছে আমরা এখান থেকে মুভ করব। মুভ করে হচ্ছে এই ফোল্ডারের বাইরে নিয়ে আসবো, মানে ডিরেক্টলি হচ্ছে পাবলিক এইচটিএমএল যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে হচ্ছে সবগুলো ফাইল রাখবো আর কি। তো হচ্ছে এখন যেহেতু এই ফোল্ডারে কিছু নাই, আমরা হচ্ছে এই ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, দেন আমরা যদি এখানে একটা রিলোড দেই, দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে এখানে ইনস্টল করতে বলতেছে। আচ্ছা, এখানে হচ্ছে সিস্টেম যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো পাস করছে কিনা দেখবেন। যদি কোনোটা ফেল করে আপনি হচ্ছে জাস্ট সি প্যানেল হলে সি প্যানেল বা এইচ প্যানেল হলে এইচ প্যানেল থেকে এই স্পেসিফিক জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ করে দিলে হবে। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে যাব। এখন হচ্ছে আমাদের ডেটাবেস সেট আপ করতে হবে। তো ডেটাবেস সেট আপ করার জন্য আগে হচ্ছে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমি যদি ডেটাবেসে যাই, ম্যানেজমেন্ট, এখান থেকে একটা নিউ ডেটাবেস হচ্ছে আমরা ক্রিয়েট করব। ডেমো,
ওকে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আমরা দিব। দেন হচ্ছে এখানে ক্রিয়েট করব। আমাদের ডেটাবেস কিন্তু ক্রিয়েট কমপ্লিট। আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে ডেটাবেসের নেম অ্যান্ড ইউজার নেম, এই দুইটা জিনিস হচ্ছে লাগবে। যেহেতু আমি দুইটাই সেম দিছি, তো আমার ক্ষেত্রে এত সমস্যা হবে না। আমি জাস্ট একটাই কপি করব। কপি করে হচ্ছে আমি ইনস্টলারে যাব, মানে আমাদের ওয়েবসাইটে যাব। এখানে যে হচ্ছে ডেটাবেস নেম দিব, তারপর ডেটাবেস ইউজার নেম, দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের ডেটাবেসের পাসওয়ার্ডটা দিব। আর ডেটাবেসের পাসওয়ার্ডটা দেওয়ার পর চেক অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব। এ দেখেন এখানে লিখে উঠছে ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা কন্টিনিউতে যাব। যাওয়ার পর হচ্ছে এইখানে আপনার অ্যাডমিন ইনফরমেশন দিবেন, মানে অ্যাডমিনের যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো হচ্ছে আপনি এখানে দিবেন। আমার নাম দিচ্ছি, ইউজার নেম রাখবো হচ্ছে রাকিব, ইমেল অ্যাড্রেস এটাই দিয়ে দিই, পাসওয়ার্ড ওকে, নাইস। দেন হচ্ছে ফিনিশ, আপনার কাজ শেষ। এখন আপনি চাইলে হচ্ছে আপনার যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার থেকে পিপি ইনস্টলারটা হচ্ছে ডিলিট করে দিতে পারেন সিকিউরিটি পারপাসে, বাট আমি হচ্ছে এখন ডিলিট করব না। গো টু ড্যাশবোর্ড। এখানে একটু আগে হচ্ছে আমরা যে অ্যাডমিন ইনফরমেশন দিছি এগুলো দিয়ে হচ্ছে লগ ইন করবো। ওকে, আমাদের হচ্ছে লগ ইন কমপ্লিট। এখন যদি আমি একটু ওদের যে ইন্টারফেসটা আছে, আমি একটু বেসিকভাবে আপনাদের বোঝাই। নর্মালি কিন্তু ওদের ইন্টারফেসটা আপনি বুঝবেন না যে এরকম না, এখানে সব কিছু দেওয়া আছে, সো আসলে বোঝানোর কিছু নাই। আপনার এখান থেকে সব কিছু দেখে দেখে সেট আপ করতে পারবেন। বাট যে জিনিসটা হচ্ছে বেশি, মানে যে জিনিসটা ম্যান্ডেটরি আপনাদের বুঝতে সমস্যা হবে, ওটা হচ্ছে আপনার ব্র্যান্ড সেটিংটা। তো আপনি ব্র্যান্ড সেটিংয়ে যাবেন। ব্র্যান্ড সেটিং বলতে আপনার যে ওয়েবসাইটের জন্য আপনি পেমেন্ট গেটওয়েটা নিচ্ছেন ওই ওয়েবসাইটের ইনফরমেশন এখানে দিবেন। লোগো, লোগো, তারপর হচ্ছে সাপোর্ট, সব কিছু হচ্ছে এখানে অ্যাড করতে হবে আর কি। তো এখানে হচ্ছে আমরা জেনারেল সেটিংয়ে যাব। আর জেনারেল সেটিংয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে হচ্ছে ডিটেলসগুলো দিবেন আর কি। এখানে হচ্ছে বিজনেস ডিটেলস আছে, তারপর হচ্ছে সাপোর্টের জন্য। আমি যদি একটু করে আপনাকে দেখাই যে এই ইনফরমেশনগুলো কোথায় শো হবে। আমি হচ্ছে আমার ওয়েবসাইটে প্রবেশ করলাম। দেন আমি যদি আমার এই কোর্স থেকে আপনাকে দেখাই, আচ্ছা এখানে হচ্ছে লগ ইন করতে হবে, সো আমি এখান থেকে করব না। লগ ইন করার ঝামেলা নিতে পারবো না আমি। দেখলে হচ্ছে এইখান থেকে আমি কিনে ফেলি। ওকে, এখানে দেখেন যে লোগো আছে, এই লোগোটা হচ্ছে আহ, কোথায় গেল, জেনারেল, এই লোগোটা হচ্ছে এটা। অ্যান্ড এটা হচ্ছে আপনার ইনভয়েসে থাকবে। সরি আমি একটু মিস্টেক করছি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ফেবিকন, মানে এখানে হচ্ছে এটা যেটা থাকবে। আর প্রাইমারি লোগোটা হচ্ছে আপনার এখানে থাকবে, এখানে থাকবে। আশা করি বুঝতে পারছেন, সরি একটু মিস্টেকের জন্য। দেন যদি আমি বিজনেস ডিটেলস, এখানে হচ্ছে আপনার বিজনেস ডিটেলস দিতে পারেন, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আপনার যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আছে এখানে দেওয়ার।
দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই। এপিআই, এই এপিআইটা লাগবে হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটে, আমি যদি একটু আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যে দেখাই, দেখেন এর মধ্যে হচ্ছে আমি এখানে একটা এপিআই ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট এপিআই, আমার এপিআইটা কি কি করতে পারবে এইখান থেকে হচ্ছে এপিআই স্কোপ, আপনি আপনার এপিআই এর কি কি করতে পারবে এখানে সিলেক্ট করতে পারেন, বাট আমি হচ্ছে সবগুলোই রাখবো। জাস্ট এপিআই এর একটা নেম দিলাম, বা আমার ওয়েবসাইটের নাম যদি দেই রাইকসেন অ্যাক্টিভ, দেন হচ্ছে ক্রিয়েট। আমরা আমাদের এই যে এপিআইটা, এই এপিআই এর মাধ্যমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের পেমেন্ট গেটওয়েটা হচ্ছে কানেক্টেড করব। কিভাবে করব? তো এটার জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে প্লাগইন অপশনে যাবেন, অ্যাড প্লাগইনে যাবেন। এইখান থেকে হচ্ছে পিপরা পে যেই প্লাগইনটা আছে ওটা ইনস্টল করে নেবেন। এখানে হচ্ছে সার্চ দিবেন পিপরা পে। আচ্ছা, আমার প্রথমে আছে। এই প্লাগইনটা হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি হচ্ছে উকমার্সে যাবেন। আচ্ছা, ইনস্টল করে কিন্তু এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। দেন হচ্ছে উকমার্সে যাবেন, যার পর হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন যে পেমেন্টস একটা অপশন আছে, এখানে যাবেন। এখান থেকে প্লাগইনের মধ্যে মানে ম্যানেজে যে আপনার এপিআইটা ইনস্টল করার একটা জায়গা পাবেন, ওইখানে জাস্ট এপিআইটা দিয়ে দিলে হবে। আমি যদি মানে আমার এখানে অলরেডি একটা এপিআই সেট আপ করা আছে, আমি চাচ্ছি না যে আমার এপিআইটা আপনারা দেখেন, দ্যাটস হচ্ছে আমি এখান, আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে ব্লার করে দিব। ম্যানেজে যাবেন, যাওয়ার পর একটু, আচ্ছা এই এপিআইটা এমনিতেও দেখা যায় না, সরি সেটার জন্য। সো এখানে এসে জাস্ট এখানে হচ্ছে এপিআইটা দিয়ে আপনি সেভ করে দিবেন, সেভ চেঞ্জেস, শেষ, আপনার কাজ শেষ। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে বেস ইউআরএল যেটা থাকবে এটা হচ্ছে এখানে দিতে হবে। মানে আমার যেই ওয়েবসাইটটা এখন আছে আমি যদি দেখাই, আমার ওয়েবসাইট হচ্ছে এটা, আমি জাস্ট এখান থেকে হচ্ছে এতটুকু নিব, কাট করি, কাট করে হচ্ছে এখানে হচ্ছে এপিআই এর আগ পর্যন্ত এতটুকু দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মানে আমার ওয়েবসাইট যতটুকু, ওয়েবসাইটের পর জাস্ট একটা স্ল্যাশ দিয়ে আমরা আমরা ওইখানে হচ্ছে এপিআই লিখে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেন হচ্ছে আমি যদি আমাদের, আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে আমরা তো আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করলাম, আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে, বাট এই যে পেমেন্ট গেটওয়েগুলো আমি অ্যাড করছি এখানে, বিকাশ, নগদ, রকেট, আপনারা এটা অ্যাড করবেন কিভাবে? সো এটার জন্য আপনি কি করবেন, এখানে দেখেন যে গেটওয়ে লেখা আছে, গেটওয়েস, এখানে যাবেন। যাওয়ার পর এমএফএস গেটওয়ে, ব্যাংক গেটওয়ে, গ্লোবাল গেটওয়ে, গ্লোবাল গেটওয়েতে মোস্ট প্রবাবলি শুধু বাইন্যান্স আছে। আচ্ছা যাই হোক, এইখান থেকে পাবেন, আচ্ছা সরি নিউ গেটওয়ে, এখান থেকে বাইন্যান্স পাবেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে অলে থাকবো। অলে আসার পর এখান থেকে নিউ গেটওয়ে, এখানে হচ্ছে আমরা বিকাশ যদি লিখি, বিকাশ, বিকাশ পার্সোনাল আছে, মার্চেন্ট আছে, এজেন্ট আছে। সো আমরা এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর আমরা হচ্ছে অ্যাকশন থেকে আমাদের গেটওয়ের যে ডিটেলস এগুলো হচ্ছে এডিট করব। এগুলো সব 0 0 থাকবে, এগুলো টাচ করার দরকার নেই। দেন হচ্ছে আপনি এখানে জাস্ট আপনার যেই মোবাইল নাম্বারটা আছে, বা আপনি যেই বিকাশ নাম্বারে হচ্ছে পেমেন্ট নিতে চান ওই বিকাশ নাম্বারটা দিবেন আর কি।
আর আপনি চাইলে আপনার কিউআর কোডটাও এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। দেন হচ্ছে আপনি দিয়ে এখানে হচ্ছে সেভ চেঞ্জেস, গেটওয়ে আপডেটেড। দেন আপনি যদি এখান থেকে নগদ অ্যাড করেন, সেম ভাবে অ্যাড করবেন। নগদ পার্সোনাল। সো সেম ভাবে হচ্ছে এডিট করে নেবেন এখান থেকে। এখান থেকে হচ্ছে সেম ভাবে হচ্ছে আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। সেভ চেঞ্জেস শেষ, আপনার কাজ এখানে শেষ। এখন হচ্ছে দেখেন আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা হলো, আবার আমরা হচ্ছে এখানে বিকাশ নাম্বারও দিলাম, নগদ নাম্বারও দিলাম। এখন কথা হচ্ছে আমাদের ফোনে যে পেমেন্টটা আসবে, আমাদের মোবাইলে যে পেমেন্ট আসবে, আমাদের এই ওয়েবসাইট কিভাবে জানবে যে সে পেমেন্টটা ভেরিফাই করবে? সো এটার জন্য আসলে আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল থাকতে হবে, যে অ্যাপসটা হচ্ছে সব মানে যেই অ্যাপসের জন্য আপনার ফোনে অলওয়েজ ডেটা অন রাখতে হবে। ওই অ্যাপসের কাজ কি? ওই অ্যাপসের কাজ হচ্ছে আপনার ফোনে যদি কোনো এসএমএস আসে, মানে পেমেন্টের এসএমএস, যেরকম বিকাশ বা নগদ থেকে এসএমএস আসে, তখন ওই অ্যাপসটা হচ্ছে ওই এসএমএসটা রিড করবে যে কত টাকা পাঠাইছে, কোন নাম্বার থেকে পাঠাইছে, ট্রানজ্যাকশন আইডি কি। এই জিনিসগুলো আলাদা করে নোট ডাউন করে আপনার ওয়েবসাইটে সেন্ড করে দিবে। তো এটার জন্য আপনার কি করতে হবে, এসএমএস ডেটা এখানে যেতে হবে। সরি, আমি হচ্ছে ভুল ইনফরমেশন দিচ্ছি। এখান থেকে হচ্ছে ডিভাইসেসে আসবেন, আসার পর হচ্ছে কানেক্ট ডিভাইস। এইখান থেকে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড যে অ্যাপসটা আছে, আগে হচ্ছে এটা মানে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই অ্যাপস থেকে হচ্ছে এই কিউআর কোডটা হচ্ছে আপনি জাস্ট স্ক্যান করলে আপনার মানে ওয়েবসাইটের সাথে কিন্তু আপনার অ্যাপসটা কানেক্টেড হয়ে যাবে। দেন আপনি হচ্ছে ডিভাইসে দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আর হচ্ছে আপনার আপনার ডিভাইসে যেই এসএমএস গুলো থাকবে, এসএমএস বলতে আপনার বিকাশ, নগদ, রকেট, এই যে এসএমএস গুলো থাকবে, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকেও মানে চেক করতে পারেন যে আপনার যেই মেসেজটা আসছে ওটা কোন স্টেজে আছে, যে পেমেন্ট রিসিভ, দেন হচ্ছে অ্যাপ্রুভ, মানে অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিভিউর জন্য ওয়েট করতেছে কিনা, বা আপনার যে পেমেন্টটা এটা কি ইউজড হয়েছে কিনা, সরি, যেই পেমেন্টের যে ট্রানজ্যাকশন আইডিটা ওটা আপনার ওয়েবসাইটে ইউজ হয়েছে কিনা। আশা করি বুঝতে পারছেন। আর এমনিতে আপনি নিজে একটু ঘাটাঘাটি করলে আসলে এখান থেকে বুঝে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেট আপ করা বাকি আছে, সেটা হচ্ছে সিস্টেম সেটিংসে যাবেন। আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি সেট আপ করতে ভুলে গেছি। সো এটার জন্য হচ্ছে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে হচ্ছে ক্রন জবে যাবেন। এখান থেকে যে ক্রন জবটা এটা হচ্ছে আপনি কপি করে নেবেন। কপি করে আপনার এইচ প্যানেল বা সি প্যানেল যেটাই হোক ওইখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি ওটা ড্যাশবোর্ডে যাব। অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে হচ্ছে ক্রন জবে যাব। ক্রন বলতে ক্রোন জব আর কি। দেন হচ্ছে এটা আমরা কাস্টম সিলেক্ট করব। আমরা এখানে হচ্ছে আমাদের ক্রোন জবটা দিব। দেন এগুলা যেরকম আছে এরকমই থাকবে, আপনি চাইলে এটা হচ্ছে এগুলো টাচ করার দরকার নাই। এভরি মিনিট দিয়ে দিই। দেন হচ্ছে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করলে হচ্ছে আপনার কাজটা শেষ। আমি যদি সেভ করে দিই, আচ্ছা এখানে হচ্ছে সবগুলো দিতে হবে। এটা হচ্ছে এভরিডে, এভরি উইকডে, আর হচ্ছে মান্থে, এভরি মান্থ। সো এটা দিয়ে হচ্ছে আপনি সেভ করে দিবেন এখানে। শেষ, আপনার কাজ শেষ, আপনার পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট ফুললি রেডি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।